দেখি মাম্মা কি আম দিছে। আমাদের গবেষক আরেকটা কই। হ্যাঁ, আমাদের গবেষক আরেকটা কই। আম তো খুশবো লাগান না কমিয়ে দিয়ে না। দেখি কাটি। আসছে আরেকটা গবেষক। বিসমিল্লাহ। শাহবাবু তোর নামটা আমি একদিন দিয়ে যা, তোর মোবাইল নাম্বার আয় তো আমার যা আজি আর কোনো আবার 3-4 দিন পর ছোটো বড় মিলে দিয়ে যা চাই খাই থাম পড়বো আগে, তারপরে না বুঝুম। কে দেখি টেস্ট কীরকম। এমনি তো নাকে প্রচুর খুশবু লাগতেছে। এগুলো হচ্ছে চাউলের গুঁড়া। চাউলের গুঁড়াকে ভালো করে ছেড়ে নিয়ে এগুলো একটু দানা দানাগুলো বের করে নিছি। এখানে হচ্ছে আধা কাপ আছে। এই চাউলের গুঁড়াকে ফুটানো পানি দিয়ে একটা লিকুইড তৈরি করে নেব, আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম। আপনাদের সাথে শেয়ার করব আজকে আন্তাসা পাকন, যেটা আমাদের আঞ্চলিক ভাষায় বলে। এখানে পরিমাণ মতো পানি দিছি। একটা লিকুইড তৈরি করে নেব। পাতলা করে, বেশি ঘন করবো না, বেশি পাতলা করবো না, মোটা। এগুলো ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। চুলা বন্ধ করে দিচ্ছি। কাইটা এভাবে থাকবে, আর বেশি ঘন করবো না, যেহেতু এগুলা দিয়ে চাউলের গুঁড়াগুলো মেখে নিব। মেজারমেন্ট কাপে আধা কাপ চিনি দিচ্ছি। চিনি স্বাদ মতো, যদি আবার প্রয়োজন মতো লাগে তাহলে আবারও দিব। চিনি আর চালের গুঁড়া ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখান থেকে একটু একটু লেয়াই দিয়ে দিয়ে চালের গুঁড়া মেখে নিব, যেহেতু গরম। আমি অল্প একটু চালের গুঁড়া তুলে রাখছি, যদি প্রয়োজনে লাগে তারপর দিব, নাইলে দিব না। যে লিকুইডটা বানাইছি সেটা অল্প অল্প করে দিব, বেশি একসাথে দিব না। এটা ভালোভাবে মেখে নিয়ে 30 মিনিট রেখে দিতে হবে, চিনিটা ভালোভাবে মেল্ট হওয়ার জন্য। ময়দার খামির তৈরি করি আমরা, সেরকমভাবে একটা খামির তৈরি করব। এটা নরমও না, শক্তও না, এভাবে একটা আমরা খামির তৈরি করে নিব, হাত দিয়ে মলে মলে নিয়ে। দেখি আজকেরটা কীরকম হয়। বাকি কাইটুকু দিয়ে মেখে নিব। এখনো গরম আছে এগুলা। এটা অফ ক্যামেরাতে ভালোভাবে মেখে নিচ্ছি। এটা অফ ক্যামেরাতে ভালোভাবে মেখে নিলাম। এভাবে থাকবে। চিনিটাও একটু কাইটা একটু মুখে দিয়ে দেখলাম, চিনিটা বরাবর ঠিক আছে। যার যার পরিমাণ মতো, যারা বেশি খায় একটু অল্প একটু বাড়িয়ে দিতে পারেন, আধা কাপ থেকে আর একটু বেশি। এটা ডেকে রাখবো 20-30 মিনিট।
এটা চিনিটা আরও একটু গলবে। একবারে গ্রামের মধ্যে যেভাবে কলা পাতার মধ্যে বানায় সেভাবে বানাবো। কলা পাতার মধ্যে এটা একটা প্লাস্টিকের উপরও বানানো যাবে। কলা পাতা একটু তেল মেখে নিছি। যেটা ময়দা দিয়ে বানাইলে হয় ডোনাট, আর হচ্ছে চাউলের গুঁড়া দিয়ে বানাইলে হচ্ছে আন্তাসা, এরকম হয়। এভাবে সবগুলা পিঠা বানাইব। এখানে আমি বেকিং সোডা, বেকিং পাউডার কিছু ইউজ করি নাই, শুধু চাউলের গুঁড়া আর হচ্ছে চিনি। ডেকিচাটা গুঁড়ি হইলে একবারে এপিট ওপিট লাগবে না, একবারে ফুলকা ফুলকা হবে, মোটা মোটা হয়ে। এভাবে প্রত্যেকটা পিঠা চেপে চেপে ভেজে নিব। তেল ঝরে যাওয়ার জন্য সবগুলা পিঠা এভাবে বানিয়ে নিব। এই পিঠা বড়ও বানা যায়, আরও ছোটও বানা যায়। এটা হচ্ছে মিডিয়াম সাইজ। এখানে একটু ফ্লেভারের জন্য ঘিও দেওয়া যাবে। আমি চুলায় দিয়ে দিচ্ছি। চুলার জাল রাখতে হবে মিডিয়াম টু লো হিট। বেশি জাল দিলে পিঠা পুড়ে যাবে। এভাবে আমি সবগুলা পিঠা ভেজে নিচ্ছি। খুব সহজে বানিয়ে নিলাম কলা পাতা দিয়ে, একবারে গ্রামের অথেন্টিক। মা চাচিরা যেভাবে বানায় সেভাবে, শুধু চাউলের গুঁড়া আর চিনি দিয়ে আর একটু স্বাদ মতো লবণ। ভিডিওটি ভালো লাগলে সবাই একটা লাইক দিয়ে শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। ভাত আগে রান্না করে নিলাম 3 পিস মাছের মাথা আর 2টা পাবদা মাছ দিয়ে।
রান্না করে নিচ্ছি, কালকের একটু তরকারি আছে, তরকারি খাওয়া যায় না, একবারে সাদা সাদা করে রান্না করে নিলাম। দিছি একটু মাছের মশলা,